সিবিআর 150 হচ্ছে বাংলাদেশে মার্কেটে হোন্ডা লঞ্চ করা এখন পর্যন্ত একমাত্র স্পোর্টস বাইক। কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশের সিসি লিমিটেশন ছিল 165 সিসি পর্যন্ত, মানে 165 সিসির উপরে অন্য কোনো বাইক বাংলাদেশে মার্কেটে সেল করা যাবে না। বাট সিসি লিমিটেশন বাড়ার পরেও হোন্ডা এখনো পর্যন্ত সিবিআর এর 250 মডেলটা আনে নাই। 150 আর যে মডেলটা ওইটা এখনো চলতেছে, বাট ওইটা আবার এটা না, ওটা হচ্ছে একদম লেটেস্ট মডেল। ওইটা হচ্ছে এখন 2025-এর যে মডেলটা, ওটাতে সামনে হেডলাইটটা একটু ডিফারেন্ট থাকে, পুরো বাইকটা দেখতেই ডিফারেন্ট, ইঞ্জিন সেম। এটা হচ্ছে তার আগের মডেলটা, থাইল্যান্ডের সিবিআর 2022-এর মডেল। এই মডেলটা ফার্স্ট লঞ্চ হয় 2019 সালে ইন্দোনেশিয়াতে। এরপরে মেবি 2019 বা 20-এই থাইল্যান্ডেও এই মডেলটার প্রোডাকশন শুরু হয়। কিছু ডিফারেন্স আছে ইন্দো এবং থাইয়ের ভিতরে, এবং এরপরে এইটার প্রোডাকশন থাইল্যান্ডে 2022 সাল পর্যন্ত চলে। এইটা লাস্ট 2022 সালের প্রোডাকশনে একটা বাইক, হোন্ডা সিবিআর 150 আর থাইল্যান্ড এপি রেসিং। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন এই মডেলটা আমার কাছে মনে হয় সিবিআর 150 আর এর বেস্ট মডেল। প্রথমে চলুন আপনাদেরকে এটা একটু স্পেসিফিকেশন বলি। সিবিআর 150 আর এটা যে ইঞ্জিনটা, এটা হচ্ছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 ভ্যালভ ডিওএসসি ইঞ্জিন। সিবিআর অনেক আগে থেকে ডিওএসসি ইঞ্জিন করে। 2013-14 সালের মডেলের যে সিবিআর গুলো, সিঙ্গেল হেডলাইট ইন্ডিয়ান সিবিআর, থাইল্যান্ডের সিবিআর, ওগুলোও কিন্তু ডিওএসসি ইঞ্জিনের সাথেই আসে। এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইটটা ফুল এলইডি হেডলাইট। এখানে একটা লম্বা ডিআরএল আছে, যে ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগে। সামনে 100 সেকশন টায়ার, টিউবলেস টায়ার অবশ্যই। সামনে হচ্ছে ডিস্ক ব্রেক অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে এবিএস। অ্যান্ড এপি রেসিং একটা স্পেশাল জিনিস ছিল, সামনে এবং পেছনের দুইটা রিমের দুইটা আলাদা আলাদা কালার ছিল। সামনের রিমটা হয়তো রেড কালার, এবং আপনারা যদি পিছনের দিকে আসেন, এখানে পিছনের রিমটা হচ্ছে ব্ল্যাক কালার। এক্সস্ট থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ান মডেলে একটু আলাদা। থাইল্যান্ডের এক্সস্টের যে এই যে হোলটা, এটা একটু বড় এবং সাউন্ডটা একটু বেশি বেজি লাগে। ইন্দোনেশিয়ানটা আবার এটা থেকে আরেকটু সাইলেন্ট। এরপরে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলি, তাহলে 17.1 বিএইচপি এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে এটা থেকে 14.4 নিউটন মিটার। এটার পেছনে ছিল 130 সেকশন টায়ার। এখন এই বাইকটা সাইজ একটু কম্প্যাক্ট, সো এটার সাথে 130 সেকশন টায়ারটা মোটামুটি যায়। বাট সিবিআর এর যে নতুন মডেল, ওটা আরেকটু বেশি বাল্কি, ওটা তো 130 সেকশন রেয়ার টায়ারই দেওয়া হয়। আমার কাছে কেন জানি এই এত বাল্কি ব্যাক প্যানেলের সাথে 130 সেকশন টায়ারটা দেখতে ভালো লাগে না। সিবিআর কিন্তু অনেক কম মানুষজন ইউজ করে। সচরাচর দেখবেন মার্কেটে R15 G6 নিয়ে যেরকম ক্রেজ, সিবিআর নিয়ে এরকম ক্রেজ কখনোই ছিল না। এই সেম মডেলে একটা সিবিআর আমার ছিল। আমারটা ছিল হচ্ছে 2019-এর র্যাপসোল কালারটা, এটা 2022-এর থাইল্যান্ডের, আমারটা ইন্দোনেশিয়ান ছিল। এবার একটাতে সামনে ছিল হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। এখন এই একটা জিনিস আপনারা বলতে পারেন যেটা R15 এর থেকে কম ছিল, যে R15 ইন্দোনেশিয়ান ইউএসডি সাসপেনশন দেয় অ্যান্ড এটাতে টেলিস্কোপিক সাসপেনশন দেয়। বাট তারপরে এই টেলিস্কোপিক সাসপেনশনটার ফিডব্যাক খুবই ভালো। মজার বিষয় সেটা হচ্ছে এই সাসপেনশনের সাথে প্রিলোড অ্যাডজাস্টার কোম্পানি থেকে স্টকে আসতো, যেটা এখন R15 G6 এর মানুষজন টাকা দিয়ে লাগায়। ওই প্রিলোড অ্যাডজাস্টার এই বাইকে স্টকেই আসে। এই বাইকে একটা জিনিস যেটা আমারও খুবই খারাপ লাগতো, সেটা হচ্ছে এই যে এখানে ইঞ্জিন কিল সুইচের একটা কমতি আছে। দেন হচ্ছে হ্যাজার্ডের সুইচ তেমন একটা ম্যান্ডেটরি না, মানে যেটা দিলে 4টা ইন্ডিকেটর জ্বলে, এটা R15 এ দেয়, G6 এ দেয়। এটা তেমন একটা ম্যান্ডেটরি জিনিস না, বাট ইঞ্জিন কিল সুইচটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা একটা ম্যান্ডেটরি জিনিস, এটা দেওয়া উচিত। এটা সিবিআর এর এখন যে লেটেস্ট মডেল, ওইটাতেও দেয় না। এরপরে যদি আমি আপনাদেরকে স্পিডোমিটারটার কথা বলি, তাহলে স্পিডোমিটারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন ছিল। একটা কালার এলসিডি স্পিডোমিটার ছিল, যেখানে আরপিএম শো করে, মাইলেজ শো করে। প্রত্যেকটা ট্রিপের জন্য আলাদা আলাদা ফুয়েল মিটার আছে, মানে মাইলেজ কত দিচ্ছে প্রত্যেক ট্রিপে। টোটাল ওডো এখানে দেখায় 15,282 কিলোমিটার চলায় বাইকটা। অ্যান্ড দুইটা বাটন দিয়ে আপনি হচ্ছে এই স্পিডোমিটারটাতে টগল করতে পারবেন। 2019-20 সালের একটা বাইক হিসেবে এই স্পিডোমিটারটা খুবই আপ টু ডেট ছিল। এরপরে যদি এই বাইকটার সিটিং পজিশনের ব্যাপারে বলি আপনাদেরকে, তাহলে এটা সিটিং পজিশন খুবই কমফোর্টেবল একটা সিটিং পজিশন ছিল। সিট হাইটের কথা বললে 5 ফুট 4-5 ইঞ্চি হলে আপনি এটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন। আপনার হাইটের থেকে বেশি হইতে হবে না, মানে বাংলাদেশে এভারেজ হাইটের মেল এটা রাইড করতে পারবে। অ্যান্ড যদি হ্যান্ডেলের কথা বলি, দেখেন আমার সামনের দিকে ঝুঁকা লাগে নাই, মানে তেমন একটা বেশি ঝুঁকা লাগে নাই। হ্যান্ডেল অনেক আপরাইট, বাংলাদেশের সব থেকে আপরাইট হ্যান্ডেল বারের স্পোর্টস বাইক মেবি এটাই। অ্যান্ড সিটটাও মোটামুটি ভালোই কমফোর্টেবল। আমি সিবিআর এ একটানা 150 কিলোমিটার 200 কিলোমিটার এরকম গেছি। আর সিবিআর নিয়ে তেমন একটা লং রাইড দিইনি আমি, বিকজ সিবিআর এর একটা সব থেকে বড় বাজে সাইড সেটা হচ্ছে সিবিআর এর স্পেয়ার পার্টসের প্রাইস খুবই বেশি। সো আমি যখন সিবিআর কিনি, তখন আমি চিন্তা ভাবনা করে কিনছিলাম যে সিবিআর দিয়ে এমন কিছু করা যাবে না যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না পরে ফিক্স করা। মানে যদি কোনো প্রবলেম হয়ে যায় পরে, যদি আমি ওইটা ফিক্স করা অ্যাফোর্ড করতে না পারি, সো ওটা আমার জন্য একটা প্রবলেম। এই জন্য আমি সিবিআর দিয়ে তেমন কিছু কোনোবার করি নাই, কোনো লং ট্যুর না, কোনো টানাটানি না, কিচ্ছু না। আমি জাস্ট নর্মালি চালাইতাম সিবিআরটা। অ্যান্ড সিবিআর নর্মালি চালাইতে অনেক ভালো লাগে। ডিওএইচ ইঞ্জিনটা খুবই সুন্দর, অ্যান্ড এটা হচ্ছে রাইডটা ফিল করা যায় এরকম একটা বাইক। অ্যান্ড লং রাইডে গেলে ব্যাক পেন হয় না এটাতে। অবশ্য ব্যাক পেন আমার কোনো বাইকে হয় না, আমি আসলে ব্যাক পেন জিনিসটা বুঝি না। মানুষজন যখন
যখন বলে যে এই বাইকে ব্যাক পেইন হয়, বাইকে ব্যাক পেইন, আমি খালি চিন্তা করি এত স্ট্রেট হ্যান্ডেলের বাইকে আপনার ব্যাক পেইন হয় কিভাবে? আমার নিজের হয় না, তো যে জিনিসটা আমার নিজের হয় না ওইটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করাটা একটু টাফ। ওকে, সো চলেন এখন রাইড করা শুরু করি। বাট বিফোর উই স্টার্ট, এই বাইকটা আমি নিয়েছি রায়ান মোটরস থেকে। রায়ান মোটরস একটা ইউজড বাইকের শোরুম, যেখানে এই থাইল্যান্ড এপি রেসিং মডেলটা সেলের জন্য আছে। সো যারা যারা এখন সিবিআর থাইল্যান্ড কিনতে যাচ্ছেন, আপনারা কিন্তু রায়ান মোটরসে দেখতে পারেন। আমি হচ্ছে পেজের ছবিও উপরে দিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনারা পেজ ভিজিট করতে পারেন। অ্যান্ড সিবিআর এর বাইরে এখানে আরও অনেক ইউজড বাইক আছে, যেটা পছন্দ হয় আপনারা চাইলে নিতে পারেন। সিবিআর এর এই যে ইন্ডিকেটরগুলো খুবই এক্সপেন্সিভ ইন্ডিকেটর। অ্যান্ড আমি যখন সিবিআর চালাইতাম, আমার সবার ফার্স্ট টার্গেট ছিল সিবিআর এর কোনো ইন্ডিকেটর যেন না ভাঙে, কারণ অফিসিয়ালি কিনতে গেলে মেবি 1750 টাকা বা এর থেকেও বেশি প্রাইস হচ্ছে সিবিআর এর ইন্ডিকেটরের। অ্যান্ড সিবিআর এর যে ব্যালেন্সার আমি যেটা কিনেছিলাম ওটাতে ছিল না। পরে আমি বংশাল থেকে 4000 টাকা দিয়ে 2টা ব্যালেন্সার কিনে আনছিলাম। সিবিআর এর স্পেয়ার পার্টস এরকম এক্সপেন্সিভ। সিবিআর এর স্পেয়ার পার্টস এক্সপেন্সিভ হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের জন্য সিবিআর এর স্পেয়ার পার্টসের প্রাইস কমে না, কারণ যারা যারা আনে তাদের ভিতরে একটা সিন্ডিকেট আছে। এখন একটু প্রাইসের ব্যাপারে বলি। এই যে মডেলটা ছিল, এটা নতুন যতদিন পর্যন্ত বাংলাদেশে মার্কেটে ছিল 4,75,000 টাকা লাস্ট প্রাইস ছিল এটার। হ্যাঁ, 5,25,000 রেগুলার প্রাইস ছিল। বাট যখন ওই যে 22 সালের মডেলগুলো 23 সাল 24 সাল পর্যন্তও ছিল, তো তখন হচ্ছে একটু কমই 4,75 সেল করে দিছে। সো 4,75 সেল হওয়া অনেক বাইক আছে, এরকম মেবি 4,75 বা 80 এরকম কিছু একটা দিয়েই কিনছে যে কিনছে। আর এখন যে নতুন মডেলটা চলতেছে, এটা আনঅফিসিয়ালি কিনতে গেলে মেবি 6 লাখ টাকার আশেপাশে পড়ে। অ্যান্ড অফিসিয়ালি কিনতে গেলে 6.5 লাখ টাকা হচ্ছে প্রাইস। অ্যান্ড অফিসিয়ালি একটা কালারই অ্যাভেলেবেল আছে। আপনি ওটাতে বেশি যেটা পাবেন সেটা হচ্ছে ওটাতে স্লিপার ক্লাচ পাবেন, ডুয়েল চ্যানেল এবিএস তো সেম টু সেম দুইটা বাইকেই, ব্রেকগুলোও সেম টু সেম, নিশিনের মাস্টার সিলিন্ডার, দেন হচ্ছে সেম সাইজের সেম মডেলের ডিস্ক, ফ্রেম টেম সব কিছু সেম। আর হচ্ছে সামনে ইউএসডি সাসপেনশনটা বেশি। এখন এটার জন্য টাকা অনেকটাই বেশি দিতে হয়, স্পেশালি পরবর্তীতে স্পেয়ার পার্টস কিনতে গেলে স্পেয়ার পার্টসের প্রাইস অনেক বেশি। এই যে পাশের যে কিটগুলা, এই কিটগুলো যদি আপনারা কিনতে চান তাহলে প্রত্যেকটা কিটের প্রাইস পড়ে হচ্ছে 15 থেকে 18,000 টাকা করে, যেটা এই বাইকে 8 থেকে 10,000 টাকা পরে আমি যতদূর জানি। বাট 8 থেকে 10,000 টাকা পড়লেও ওটা অনেক বেশি। অ্যান্ড সিবিআরের ক্ষেত্রে একটা বিষয় কি, সিবিআরের স্পেয়ার পার্টসের প্রাইস স্টেবল না। যদি মার্কেটে শর্টেজ থাকে তাহলে স্পেয়ার পার্টসের প্রাইস একটু বেশি, বাট মার্কেটে যদি শর্টেজ না থাকে তাহলে স্পেয়ার পার্টস আবার একটু কমই পাওয়া যায়। মানে ইট ডিপেন্ডস যে অ্যাভেলেবিলিটি কেমন। অ্যান্ড পার্টস সবই অ্যাভেলেবল পাওয়া যায়, পার্টস পাওয়া নিয়ে তেমন একটা সমস্যা হয় না। অ্যান্ড সিবিআর ইঞ্জিন এক্সট্রিমলি রিলায়েবল, যতদিন পর্যন্ত কোনো সমস্যা না হয় ততদিন পর্যন্ত কোনো সমস্যা নেই। বাট একটা ছোটোখাটো সমস্যা যদি হয়ে যায় তাহলে সেটা আবার পরে ফিক্স করানো একটু এক্সপেন্সিভ পড়ে যায়। আর বাকি যাই হোক, সিবিআরের সিলিন্ডার আর পিস্টন হেভি রিলায়েবল, এটা 1 লাখ কিলোমিটারের কাছাকাছি চলে যায়। আচ্ছা, এখন পয়েন্টে আসি, এটা কেন সব থেকে বেস্ট মডেল আমি বলি। প্রথমত হচ্ছে এটার মেনটেন্যান্স কস্ট নতুনটা থেকে কম, এটা কেবল আপনাদেরকে বুঝাইলাম। এই যে নতুন মডেলের সিবিআরটা, এটা থেকে এটার মেনটেন্যান্স কস্ট কম। যদি এখন কিনতে চান সেকেন্ড হ্যান্ড তাহলে এটা অনেক কম প্রাইসে পাবেন। এইটা রায়ান মোটরসে আস্কিং প্রাইস হচ্ছে 3,80,000 টাকা। আপনারা যদি 19 সালের বা 20 সালের মডেল কিনতে চান তাহলে এখন আপনারা 2.5 লাখ টাকায় সিবিআর পাবেন, ডুয়েল চ্যানেল এবিএস সহ। কন্ডিশন অবশ্যই দেখে নেবেন। আমি যখন সিবিআর কিনছিলাম ওইটা প্রথম বাইক ছিল যেটা আমি কোনো শোরুম থেকে না কিনে গিয়ে নিজে খুঁজে দেখে কিনে আনছিলাম। তো দেখে কিনে এনে আমি 7টা-8টা বাইক খুঁজে একটা বাইক সিলেক্ট করছিলাম যে হ্যাঁ এটা নেওয়ার মতো, এবং এটা দামেও মিলতেছে। এমন না যে আর ভালো কন্ডিশনের বাইক পাই নাই, আরও বাইক পাইছি, কোনোটা দামে মিলে নাই। আবার কিছু কিছু এরকম ছিল যেগুলো হচ্ছে দামে মিলতেছিল বাট কন্ডিশন ভালো না, সো অবশ্যই ওটা নিয়ে নেই। ওইরকম খুঁজে 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 একটু ভালো দেখে বের করছিলাম একটা, এবং ওইটা 2-3 মাসের মতো চালাইছিলাম। তো আমি যখন কিনছিলাম আমি তখন 3,20,30,000 টাকার টোটাল খরচ পড়ছিল আমার। ওই সেম বাইকটা এখন যদি আপনারা কিনেন, আমি তো কিনছিলাম 22 সালে, তো এখন অলরেডি আরও 4 বছর চলে গেছে, 4 বছরে বাইকের প্রাইস আরও কমছে। সো ওই সেম টাইপের বাইক এখন যদি আপনারা কিনতে চান তাহলে 3 লাখ টাকার নিচে পাওয়া যাবে অবভিয়াসলি। বাট যদি ভালো কন্ডিশনে খোঁজেন, মানে 2022-এর থাই যেগুলো, ওগুলো আবার হচ্ছে আপনার একটু বেশি পড়ে যায়। সিবিআর যারা খোঁজে তারা একটু ভালো কন্ডিশনেই খোঁজে। যে জিনিসটার জন্য আমি বলি যে এই বাইকটা আরও বেস্ট, সেটা হচ্ছে এই বাইকের সাইজটা। এই বাইকের সাইজটা খুবই কম্প্যাক্ট, অ্যান্ড খুবই কম্প্যাক্ট হওয়ার কারণে এটা অনেক চিপা দিয়ে খুব ইজিলি ঢুকে যায়। সো আপনার সাইজ নিয়ে তেমন একটা টেনশন করতে হয় না। একটা জিএসএক্সআর যেরকম চিকন, এই বাইকটাও ঠিক ওই রকমই চিকন। হোন্ডার সিবিআর কেন এত পপুলার না জানেন? হোন্ডার সিবিআরে কিছু ছোটো ছোটো প্রবলেম আছে, যেমন এই যে এত আপরাইট সিটিং পজিশনটা, এটা অনেকেই পছন্দ করেন। ঝুঁকে বসতে হবে, ওই টাইপের সিটিং পজিশন যেন হয় স্পোর্টস বাইকে। আমিও পার্সোনালি ওইটাই প্রেফার করি, একটা স্পোর্টস বাইকের সিটিং পজিশন যেন স্পোর্টই হয়। বাট এটার আবার আলাদা কিছু সুবিধা আছে। ওয়েল, কর্নারিং অ্যাবিলিটি ওই বাইকটার খুবই ভালো। অ্যান্ড যদি আপনি সিবিআরের ব্যাপারে শিওর না থাকেন যে আপনি লং টাইম একটা সিবিআরই রাখবেন, মানে ধরেন ইউ আর নট আ সিবিআর ফ্যান বয়, আপনি জাস্ট একটু ট্রাই করে দেখতে চান যে আপনার সাথে সুইটেবল হয় কিনা, তাহলে নতুন বাইক না কিনে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কেনা সব থেকে বেশি সুইটেবল। কারণ
এই বাইকের অ্যাটলিস্ট রিসেল ভ্যালু কিছুটা ভালো। আর যদি লং টাইম রাখার ইচ্ছা থাকে, আপনার বাজেট যদি নতুন কেনার থাকে অবশ্যই তাহলে আপনি নতুন কিনতে পারেন। বাট যদি নতুন কেনার বাজেট না থাকে, সেকেন্ড হ্যান্ড কিনলে অবশ্যই এই মডেলটা কিনেন। এই মডেলটা চালায় আপনি সব থেকে মজা পাবেন। অ্যান্ড লুকস আমার কাছে এই মডেলটার এনি ডে বেটার লাগে। আপনি যদি আমাকে এইটা আর নতুন সিভিআরটা পাশাপাশি দাঁড় করায় বলেন কোনটা সুন্দর, ম্যান এইটা সুন্দর। নতুনটা আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না, মানে একেবারে যে একদমই ভালো লাগে না তা না, এইখানকার যে ভিউটা ওইটা নতুন সিভিআর একটু বেটার। বাট ওভারঅল বাইক দাঁড় করায় রাখলে দেখতে যে সৌন্দর্যটা ওইটা এই বাইকে ভালো লাগে আমার কাছে বেশি। সো স্পেয়ার পার্টসের প্রাইস কম পড়বে এটায়। সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আপনি ভালো একটা রিজনেবল প্রাইসে পাবেন এই বাইকটা। এই বাইকটা সাইজে কম্প্যাক্ট এবং এটার রিসেল ভ্যালু মোটামুটি ভালোই ভালো। এই চারটা জিনিস কনসিডার করে আমি আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে সিবিআর কেনার জন্য সব থেকে সেরা মডেল। এখন বাদবাকি আপনারা বিবেচনা করে দেখতে পারেন যে এই চারটা বিষয় যে আমি আপনাদেরকে বললাম এগুলো সিবিআর কেনার ক্ষেত্রে কতটুকু বিবেচনা করার বিষয়। বিকজ সিবিআর এর মার্কেট তেমন একটা বড় না বাংলাদেশে, বাট যারা আবার সিবিআর কিনবে তারা আবার সিবিআরই কিনবে, তারা আবার সিবিআর ছেড়ে অন্য কোনো বাইকের দিকে যাবে না। বাদবাকি আপনারা কমেন্ট করে বলতে পারেন এই মডেল না নতুন মডেল কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে। আজকে ভিডিওটা চলেন এখানে শেষ করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইব, ডু হেলমেট, রাইট সেফ এন্ড কিপ ওয়াচিং। বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।